Assalamu alaikum everybody, welcome back to my YouTube channel Art and Craft with Nabila. আজকে অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা ক্রাফটিং ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কিছুদিন আগে আমি একটা অনলাইন পেজ থেকে স্কিনো ব্র্যান্ডের দুইটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ফেস ওয়াশ অ্যান্ড বডি ওয়াশ। আমি অলরেডি ফেস ওয়াশটা ইউজ করছি জন্য ফেস ওয়াশটা এখানে নেই, এবং এটি ছিল বডি ওয়াশ, এবং এটি হচ্ছে সেই বক্স যেটাতে করে আমার ওই দুটো প্রোডাক্ট ডেলিভার হয়েছিল। এছাড়াও আমার কাছে খুব কিউট ছোটো একটা বক্স ছিল যেটাতে করে কিনা আমি কিনেছিলাম খুব সুন্দর একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো কিন্তু আমার অনেক বেশি পরিমাণে ফেভারেট, আর এই ক্যান্ডেলগুলো থেকে এত সুন্দর একটা স্মেল আসে যেটা আসলে ওয়াও। সো এনিওয়ে, এখন এই ক্যান্ডেলের বক্স এবং আমার বড় বক্স এই দুটি দিয়ে আমরা আজকে খুব সুন্দর একটা ডেস্ক অর্গানাইজার বানাতে চাচ্ছি। তো প্রথমে এই ছোট বক্সটার 3 দিক থেকে সবগুলো অতিরিক্ত অংশ আমরা কেটে দিব, তাহলে আমাদের এরকম সুন্দর একটা বক্স চলে আসবে। আর আমাদের এই বড় বক্সটা থেকেও আমরা এর চারদিকের যত অতিরিক্ত অংশ আছে সব কেচি দিয়ে কেটে দিব। তো চলো এখন এটা কেটে নেই। ব্যাস, এভাবে এটা কেটে দিলেও এটাও একটা খুব সুন্দর বক্স হয়ে যাবে। সো তোমরা আগে দেখতে থাকো আমি এটা কিভাবে বানাই। আর এটা কিন্তু সত্যি অনেক বেশি হেল্পফুল একটা জিনিস হতে যাচ্ছে, কারণ ডেস্ক অর্গানাইজারের এখন যে দাম, ক্ষেত্রে তোমরা এটা একদম বাড়িতে অনেক সহজে বানিয়ে নিতে পারবে। আমি কিন্তু তোমাদের অনেকগুলো টাকা বাঁচিয়ে দিলাম। জাস্ট কিডিং গাইস। আমি এই ডেস্ক অর্গানাইজার বানানোর প্রসেসটা তোমাদেরকে অনেক সহজভাবে দেখিয়ে দেবো। তো আশা করি তোমরা এটা সবাই বানাতে পারবে। তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ব্ল্যাক কালারের পেপার এবং দুটি ব্লু কালারের পেপার। সো এখন এই বড় বক্সটাকে সুন্দর করে আমি কভার করে নিয়েছি, এবং এর উপরে দেওয়ার জন্য আমি একটা লাইট ব্লু কালারের দুটো কাগজ কেটে নিয়েছি উপরে এবং নিচে আলাদা অংশে দেওয়ার জন্য, এবং ভিতরে বসানোর জন্য আমি একটি কালো কালারের কাগজ কেটে নিয়েছি। এবার আমি এখানে আঠা দিয়ে সেই ব্ল্যাক কালারের পেপারটাকে নিচে লাগিয়ে দেব। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে স্বাগতম, এবং তোমার যদি এরকম আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও দেখতে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে ওই ধরনের ভিডিওই আপলোড করা হয়। তো যাই হোক, এখানে এখন আমি একদম উপরের পার্টটাতে, মানে ভিতরের উপরের পার্টটাতে দুটি লাইট ব্লু কালারের কাগজ লাগিয়ে দিলাম। এবার আমাদের বড় বক্সটা নিয়ে কাজ করা শেষ। এবার আমরা করব ছোট বক্সটা নিয়ে কাজ। ছোট বক্সটাকে আমি সম্পূর্ণভাবে ব্ল্যাক কালারের পেপারটা দিয়ে একদম কভার করে দিব, কারণ আমি ভিতরের বক্সটাকে ব্ল্যাক কালারেরই রাখতে চাচ্ছিলাম, কারণ আমার মনে হয় ব্লু এবং ব্ল্যাক এই দুটো কম্বিনেশন আসলে অনেক বেশি সুন্দর। তো যাই হোক, এবার আমি ভিতরের পার্টটাকেও খুব সুন্দর করে ব্ল্যাক কালারের পেপার দিয়েই সুন্দর করে কভার করে দিচ্ছি। আর এই প্রসেসগুলো কিন্তু অনেক বেশি ইজি। আমি অন্যান্য ডেস্ক অর্গানাইজার মেকিংয়ের ভিডিওস দেখছিলাম যেগুলোতে কিনা কার্ডবোর্ড কেটে তারপরে বক্সেসগুলো ইউজ করতে হয়। বাট তোমাদের বাড়িতে যদি এরকম বক্স কিংবা অনলাইন থেকে আসা প্রোডাক্টের বক্স পড়ে থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই সেগুলোকে রিসাইকেল করে এরকম সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিতে পারো। তো দেখো, ইতিমধ্যে আমি আমার বড় বক্সটার মধ্যে ছোট বক্সটা ঢুকিয়ে দিয়েছি, এবং এটি হাফ ডেস্ক অর্গানাইজার হয়ে গিয়েছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, উপরের পার্টটা বানাতে হবে। তো ছোটো বক্সটার উপরে যে অতিরিক্ত অংশটা কেটে নিয়েছিলাম সেটার উপরের কার্ডবোর্ডের কাগজটাকে সুন্দর করে ব্ল্যাক কালারের পেপার দিয়ে কভার করে ছোট বক্সের উপরে গ্লুগান দিয়ে লাগিয়ে দিলেই হবে। আর আমার কাছে এরকম অনেকগুলো কাওয়াই স্টিকার ছিল যেগুলোর মধ্যে আমি অনেকগুলো ব্যবহার করে ফেলেছি, এবং অনেকগুলো আমি এই সুন্দর ডেস্ক অর্গানাইজারটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য ওখানে অ্যাপ্লাই করে দিয়েছি বা লাগিয়ে দিয়েছি। এই তো আমাদের ইজি ডেস্ক অর্গানাইজার মেকিং একদম ডান। তো তোমরা যদি চাও তাহলে তোমরাও তোমাদের সুন্দর ডেস্কের জন্য বা তোমাদের জুয়েলারি অর্গানাইজার হিসেবে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো। এখানে আমি তোমাদেরকে এটার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, এবং আমি আশা করি আমি তোমাদেরকে এটা বানানোর প্রসেসটা খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পেরেছি, এবং আশা করি তোমরা এটা সবাই খুব সহজেই বানাতে পারবে। এবং আমি এখানে কিছু জুয়েলারি অর্গানাইজ করে দেখাচ্ছি, কারণ আমার কাছে অলরেডি ডেস্ক অর্গানাইজার তো ছিল, বাট আমার
একটা কিউট ডেস্ক জুয়েলারি অর্গানাইজারের প্রয়োজন ছিল। তো আমি ভাবলাম যদি আমি এটাকে এভাবে বানাই তাহলে আই থিঙ্ক এটা আমার জন্যই সবচাইতে বেশি সুন্দর হবে। সো আমি এখানে আমার কয়েকটা জুয়েলারি তোমাদেরকে অর্গানাইজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ওয়াচ। সো এখানে কিন্তু তোমরা অনেক জিনিস রাখতে পারবে। আর এটা হচ্ছে সুন্দর একটা ক্লক ক্লিপ, সেটাও আমি উপরের পার্টে রেখে দিলাম। সো এটা আমার জন্য অনেক হেল্পফুল একটা DIY। সো আমি আশা করবো তোমাদেরও এটা অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো একটা অ্যামেজিং আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই হাসি খুশি থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফিজ।